শরীর খাল আছে নি কোনটা মারি দেখছেন আছে নি ওখানোর নাম পর্দা আবরণ আচ্ছাদন অবকুণ্ঠন বাংলা যদি কই তে পর্দার অর্থই বোতা ও যেটা দিছেন স্কিন হবাজু তো কি হবাজি পার্টিশন করছেন কিতা দিয়া পর্দা দিয়া কিতা দিয়া পর্দা দিয়া ওটার নাম পর্দা ইসলাম ও শরীয়তের ভাষায় পুরুষের আর মহিলার আলাদা আলাদা পর্দার বর্ণনা আমরা পুরুষ মানুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত 24টা ঘন্টায় জীবিত এবং মৃত বলা করে বুঝবা জিন্দা অথবা মরা অবস্থায় পুরুষ মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ যেটার নাম ফরজে দাইম মরলেও জিতা থাকলেও গোসল দিতেও কিন্তু এখান বাইর করতে পারত না এখানোর ভিতর পরিষ্কার করবা মইতর হাতো কাপড় লাগাইয়া এখান কাপড় দি ডাকিয়া আর ঢুকাইয়া এখান তুমি বাইর করতে পারতাই না গুনাহ কবিরা হইব আর বেটাইন তোর পুরুষর কতখান বুধবাইছি ডাকিয়া রাখা 24টা ঘন্টা ফরজ নাভি থাকি হাঁটু পর্যন্ত নাভির নিচে লুঙ্গি ফিন দিতাম না নাভির নিচে প্যান্ট ফিন দিতাম না নাভির নিচে পায়জামা ফিন দিতাম না মকরুহে তাহরিমা এলা যদি সবসময় অভ্যাস থাকে তে হারাম কিতা কই আর বুঝলানি আমি আগে বেটাইন তোর ওয়াজ করিলাই যেহেতু আল্লাহ পাকে বেটাইন তোর পর্দার ওয়াজ করছই যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন আল্লাহ পাক বলেছেন চক্ষুকে নিম্নগামী করে চলাফেরা করবে তার কারণ হল মানুষের চক্ষু জিনা করে মানুষের কান জিনা করে মানুষের হাত জিনা করে মানুষের ব্রেন জিনা করে মানুষের অন্তর জিনা করে নাউজুবিল্লাহ এইগুলা জিনা করে চক্ষু যদি নিম্নগামী থাকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন জিনা নামক গুনালিকা হবে তোমার আমলে এই জিনা নামক গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন আর নবীজি বলেছেন কোন মানুষ যদি জিনা নামক গুনাহে লিপ্ত থাকে সিত্তু খিসালিন 6টি আযাব আল্লাহ পাক দেবেন খালি ডাইরেক্ট জিনা করলে জিনা না মানুষের চৌকেও জিনা করে হাতে জিনা করে ব্রেইনে জিনা করে পায়ে জিনা করে অন্তরে জিনা করে একটা যুবতী মেয়ে যান আপনি দেখলাই দেখিয়া অন্তর আপনার অন্য কোনো দান্দা আই গেছে জিনার গুনাহ লেখা হইব নাউজুবিল্লাহ আমরা ফতোয়া দেই যুবক ভাই হলে বলি একবার দেখিলে এই বেলা করি হুজুরে হলে কইছেন একবার দেখা যাইতেস সেও যারও বাইদি বেলা করি একবার চোখ গাড়িয়ে চাইলিছে আসলে এইখান ফতোয়াও ঠিক নাই একবার দেখা নাই একবার বাই চান্স যদি একবার দেখা ওখান কই বাই চান্স যদি একজন মেয়ে যার পরের একজন স্ত্রী যার যুবতী মেয়ে যার বাই চান্স তোমার বেকিয়ালে তার উপরে চোখ পড়ি যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আবার চক্ষুটা সঙ্গে সঙ্গে রিটার্ন করি আমরা ঘুরে এলিয়ে আইতাম হে দেখ ভাই বারবার চায় আবার চায় বেকাবু ফাইতে খর ধরলি আমার যুবক ভাইগুলোর অবস্থা ওরকম হয়েছে স্কুল কলেজ যুবতী মেয়েরা দিতে এখন ভয় লাগে হে ফিস ধরিলে অবস্থা হলো না নি মুসলমান যুবকর খাসলত কিন্তু এইটা না আমি পায়ে ধরে যুবকদের অনুরোধ করব আপনার জন্য অন্য মুসলমানের মেয়ের বোনদের মান সম্মান ইজ্জত আব্রু যাতে নষ্ট না হয় সেই দিকে আপনি লক্ষ্য রাখবেন আপনি হেফাজতে থাকার চেষ্টা করেন সংযত হন আপনার চক্ষুকে নিম্নগামী করে দুনিয়ায় চলাফেরা করেন যুবক ভাইয়েরা পর্দা খালি ডাকিয়া রইলিলাম কেন নাম পর্দা নাই আমরা পর্দা কইতে বুধবাই বলে মাথা থাকি ভাও পর্যন্ত বেঠিনতে ডাকিয়া রাখতা অনলাইন তোর নাম পর্দা ওটার নাম পর্দা নি না শুধু এটার নাম পর্দা না মেয়েদের সমস্ত শরীর ঢাকা থাকবে এটা পর্দা মেয়েরা চক্ষুর পর্দা করবে আমরা পুরুষ মানুষ চক্ষুরও পর্দা করব ওই যে চক্ষুর পর্দা কিরকম চক্ষুগুন কি তার ডাকিয়া কিলতাম নি বলে না বেটারে এগুন নিচে দিয়া চলাফেরা করতাম আউরি খালি সাইরো বাই ঘুরাইতাম না কিতা কই আর বুঝলেনি ঠিক মেয়েরার ওলা এরপরে নবীজি বলেছেন মুখের পর্দা করতে হবে আমরা পুরুষ মানুষ মহিলারা বেশি বেশি করে মুখের পর্দা করে নেবেন বেটিনতে আর মহিলা হলে মুখের পর্দা কিতা করতা খালি মাস্ক লাগাইয়া স্কুলে যাইতানি বলে জি না এই মাস্ক লাগাইয়া স্কুলে মুখ যাওয়া মুখ লাগাইয়া এখানের নাম মুখের পর্দা নাই আল্লাহ পাক বলেছেন যখন কোনো মুসলমান মেয়ে লোক
পর মহিলার পর পুরুষের সাথে কথা বলবে, কথা কোয়া যাই যাস। আপনার বাড়িতে আমি গেছি, গিয়ে আপনি নাই বাড়িতে আমি আওয়াজ দিছি, আপনার স্ত্রী আওয়াজের জবাব দিতে পারবা, আমার এই বাড়িত নাই অমুক নাই হইতে পারবা, যাই যাস। পর্দার অন্তরাল তাকি আড়াল তাকি, কিন্তু মুখর পর্দা রাখিয়া কইতে লাগবো। মুখওয়ালা হাড়ি দি ডাকিয়া কইতে নেই, জি না। মুখর পর্দার অর্থ কি? মুখের পর্দার অর্থ হল আল্লাহ পাক বলেছেন, যখন কোনো অন্য পুরুষের সাথে এই মহিলা কথা বলবেন, কর্কশ ভাষায়, টেঙ্গা ভাষায় জেংডি মেরে কথা বলবেন, যাতে এই মহিলার কথা শুনিয়ে আমার ভালো লাগে না। আমি মনে মনে হয় বড় টেঙ্গা মানুষ, বেটিগু বড় টেঙ্গা। আমার মা বোন আমি শিখাইয়ে দিয়ার, কোনো পরপুরুষে আইয়া যদি বাড়িত আপনার লগে কথা কইন, পর্দার আড়াল তাকে কথা কইতে পারবা, কিন্তু কর্কশ ভাষায়, টেঙ্গা ভাষায়, বুলিটা টেঙ্গা বুলি হইতো, যাতে এই পুরুষের কথা শুনিয়ে আমার ভালো লাগে না। আর মিষ্টি ভাষায়, একদম ময়না পাখির ভাষায় যদি দেই জবাব, তে ভাই সাহেব বাড়ির থাকতা না, হে ফাঁকে দিয়ে ঢুকি দিব। ঘটনা হলা গোটের বা, আমি কোনাগুনি মাতি আর বেশ মারতাম না।